আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিএসপি নিয়ে পড়ব। তো এটা হচ্ছে আপনাদের এআই এর মিডের অনেক ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে টপিক। এই টপিকে কোশ্চেন আসবেই। তো বিফোর গেটিং স্টার্টেড আই জাস্ট ওয়ানা শো ইউ আ কোশ্চেন যে এইটার মজাটা কি। তো দেখেন, এখানে কাহিনী হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন। তো এটা হচ্ছে ধরেন আপনার একটা ম্যাপ বা একটা বক্স দিয়ে দিল, বক্সের দেখা যাচ্ছে অনেক খণ্ডিতাংশ আছে, 1 2 3 4 5 6 7। তো আপনার কাজ হচ্ছে যে প্রত্যেকটা জায়গাকে কালার করা। এখন আপনি এখন আপনাকে ধরেন বলে দিবে যে 4টা কালার 5টা কালার আপনাকে বলে দিবে, এই কয়টা কালার ইউজ করতে পারো, এই প্রত্যেকটা অঞ্চলকে আপনার কালার করতে হবে, এই রিজিয়নগুলোকে কালার করতে হবে। কিন্তু শর্ত একটা আছে, অনেক শর্তই আছে, কিন্তু সবচেয়ে মূল যে শর্তটা সেটা আপনাকে বলি। সবচেয়ে মূল শর্তটা হচ্ছে আপনি কালার করার পরেও যেন সবাইকে আলাদাভাবে চিহ্নিত করতে পারেন। এখন ধরেন আমি আমি এই যে ওয়ানকে আমি ধরেন কালার করলাম ব্লু দিয়ে, ঠিক আছে? আমি ওয়ানকে কালার করলাম ব্লু দিয়ে, দেন ধরেন আমি টুকেও ব্লু দিয়ে কালার করলাম। এখন দেখেন, আমি যদি পুরোটি কালার হয়ে যায় আর কি এখন অ্যাকচুয়ালি, তো এখন দেখেন এই পুরোটি যেভাবে কালার হয়ে যায়, আবার ধরেন যদি ফোরও কালার করে ফেলি এভাবে, দেন ফোরকেও কালার করে ফেলছি। এখন দেখেন এখানে কিন্তু এখানে ওয়ান কোনটা, টু কোনটা, থ্রি কোনটা, ফোর কোনটা, এটা কিন্তু বাইরে থেকে একজন মানুষ আসলে বুঝবে না। 1 2 3 4 বাদ দিই, 1 2 4 বাদ দিই, আমরা জাস্ট বলি যে আচ্ছা কোনটা কোন কোন অঞ্চল, অঞ্চল কিন্তু সে ভাগ করতে পারবে না যে আচ্ছা এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল। তো আপনি বুঝতেই পারতেছেন আপনার সেম কালার কিন্তু করতে পারবেন না। তো আপনার কি করতে হবে, আপনি ধরেন ওয়ানের যেই কালার করবেন, ধরেন ওয়ানকে হচ্ছে আপনি পিঙ্ক করলেন, তো আপনি টুকে কিন্তু আর পিঙ্ক করতে পারবেন না। টুকে যদি আপনি পিঙ্ক করেন, তাহলে দেখেন ওয়ান আর টু কিন্তু একসাথে যে মিশে যাচ্ছে। ফোরকে যদি পিঙ্ক করেন, এখানে কিন্তু মিশে যাচ্ছে। তো আপনার কি করতে হবে, আপনি আপনি ওয়ানকে পিঙ্ক করলেন, আপনি টুকে হচ্ছে ব্লু করলেন। তো ব্লু তো এতটুকুই থাকবে এই রিজিয়নে, আর পিঙ্ক তো আর এতটুকুই থাকবে। তো আপনি দেখেন এখন কিন্তু রিজিয়নগুলো, আমরা এটা যদি ব্ল্যাক করি, এই যে আমরা কিন্তু এখন প্রত্যেকটা রিজিয়ন আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারতেছি, ইভেন আফটার কালারিং। ওকে, তো আপনার কাজ হচ্ছে এই যে এখন কিন্তু বুঝতে পারতেছি যে আমার এখানে 3টা রিজিয়ন আছে, তাই না? কালার মানে আলাদা করার কারণে। তো আপনার শর্ত হচ্ছে এটা যে কালার করবা ঠিক আছে, কিন্তু আপনি যাতে এগুলাকে ডিস্টিংগুইশলি মানে নোটিস করতে পারেন, হ্যাঁ? আচ্ছা, এখন আরও কিছু শর্ত আপনাকে বলে দেয় যে এইটাই এই কালারই করতে পারবা। যেমন এখানে বলে দিছে ওয়ানে রেডি করতে পারবা, টুতে এইটা এটা করতে পারবা না, চারে শুধুমাত্র এই দুইটা করতে পারবা, এরকম আপনাকে বলে দিবে। তো এই শর্ত অনুযায়ী হচ্ছে আমরা এটা ফিল আপ করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমরা যাই যে আসলে আমরা এখন যেটা পড়তেছি এটা মানে কি। এটা হচ্ছে আমার কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। আচ্ছা, তো কনস্ট্রেন্ট মানে কি? কনস্ট্রেন্ট মানে হচ্ছে এই যে আমরা 1 2 3 4 বলতেছি না, এগুলো হচ্ছে এক একটা কনস্ট্রেন্ট, মানে এগুলো এক একটা ভ্যারিয়েবল, সরি। এই 1 2 3 4 5 6 7 এখানে যা আছে, এগুলো সব হচ্ছে এক একটা ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলকে আমরা হচ্ছে আপনার কিছু বাধ্যবাধকতা দিব, কিছু রেস্ট্রিকশনস দিব। সেই রেস্ট্রিকশনকে দেওয়া মানে হচ্ছে কনস্ট্রেন্ট। আপনারা এক কথা বলতে পারেন, কনস্ট্রেন্ট মানে হচ্ছে অ্যাপ্লাইং রেস্ট্রিকশন টু আ ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আপনি একটা ভ্যারিয়েবলের উপর রেস্ট্রিকশন দিলেন যে দেখো তুমি তো যা খুশি তাই হইতে পারো, কিন্তু আমি চাচ্ছি যে তুমি যা খুশি তা না হও। তো এখানে ভ্যারিয়েবল যা খুশি তা হতে পারবে না। তাহলে তো আমরা ওয়ান রে টু রে যা মন চায় তা কালার করে দিতে পারতাম, কিন্তু আসলে তা কিন্তু পারতেছি না। এতে করে কি হবে, আমার ব্লান্ডার হয়ে যাবে, আপনি সবাইকে আলাদা 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 আলাদাভাবে চিহ্নিত করতে পারবেন না, তাই না? তো এখন তাদের রেস্ট্রিকশন দিয়ে তাদেরকে প্রত্যেকটাকে আমরা স্যাটিসফাই করব। তো এটা হচ্ছে কনস্ট্রেইন স্যাটিসফ্যাকশন প্রবলেম। আচ্ছা, এখন এটা রিয়েল লাইফে কোথায় কোথায় কাজে লাগে যদি একটুখানি আপনাদের টাচ দেওয়ার চেষ্টা করি। ধরেন আপনি একটা রোবট বানাবেন, ঠিক আছে? আচ্ছা, রোবট বাদ দেন, তো ধরেন আপনার এটা একটা ঘর, হ্যাঁ? একটা সিম্পলি আমরা জাস্ট বলি এটা হচ্ছে একটা রুম। তো রুমের অনেকগুলো কর্নার থাকে, ধরেন আচ্ছা, ধরেন আচ্ছা একটু এভাবে না, ধরেন এটা হচ্ছে আপনার রুম, ঠিক আছে? তো রুমের মধ্যে এইটা একটা দেয়াল, আম, এইটা একটা দেয়াল,
আপনার এটা একটা দেয়াল, হ্যাঁ, এটা একটা দেয়াল, 3D পিকচার রাখতেছি। ও আচ্ছা, যাই হোক। তো কথা হচ্ছে এখন আপনার এই রুমে 3টা দেয়াল, একটা দেয়াল আপনার এদিকে আছে, দেখা যাচ্ছে না যেটা। এখন রুমের কয়টা কর্নার আছে? এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এটা একটা কর্নার। তো আপনি ধরেন আপনার রুমে প্রচুর মশা বেড়ে গেছে, এখন আপনি মসকিউটো কিলিং কোনো একটা স্প্রে ইউজ করবেন, ঠিক আছে? তো আপনি এখন রুমে যাবেন, যেয়ে কিন্তু আপনি স্প্রে করবেন, তাই না? তো এখন রুমে কি আপনি কিভাবে স্প্রে করেন বলেন তো? আপনারা বললো যে আচ্ছা এখন রুমে আমি স্প্রে করব, স্প্রে বোতল এনে কিন্তু আপনি যেখানে খুশি সেখানে স্প্রে করতে থাকেন না, তাই না? আপনি কিন্তু আবার জাস্ট ছোট্ট একটু জায়গায় স্প্রে করে চলে আসেন না। আপনি কিন্তু চেষ্টা করেন যে আমার এই স্প্রেটা যাতে আমি সবচেয়ে কম স্প্রে ইউজ করে আমি পুরো বাসাটা ছড়া দিতে পারি, যাতে করে প্রত্যেকটা ইনসেক্ট যাতে সেটা ইনহেল করতে পারে, সবার কাছে যাতে সেটা পৌঁছায় এবং আমার কাজটা যাতে পরিপূর্ণভাবে সম্পন্ন হয়। তো এই জন্য আপনি কী করলেন, আচ্ছা আমার ঘরে তো অনেক কর্নার আছে, এখানে কর্নার, নিচেও 2টা কর্নার, এখানে, তারপর হচ্ছে উপর তো আছে, এখানে, এই যে এখানে কর্নার না মানে ধরেন অনেকগুলো জায়গা আছে, তো অনেক জায়গায় ছড়াচ্ছি এটা। আপনি কী করলেন, আচ্ছা আমি এই কর্নারে স্প্রে করব, এই কর্নারে স্প্রে করব, আর এই কর্নারে আর এই কর্নারে স্প্রে করব। তো আপনি কিন্তু সব জায়গায় স্প্রে করতেছেন না, কিছু কিছু জায়গায় জাস্ট স্প্রে করতেছেন। আর কি বলতেছেন, আচ্ছা এটার অ্যাডজাস্টেন্ট হচ্ছে এটা, এই জায়গায় স্প্রে ছড়া যাবে, এটার অ্যাডজাস্টেন্ট এটা, মানে পাশাপাশি আর কি স্প্রে ছড়া যাবে, এটার অ্যাডজাস্টেন্ট এটা ছড়া যাবে, এখানে এটা অ্যাডজাস্টেন্ট ছড়া যাবে, এটা একটা অ্যাডজাস্টেন্ট ছড়া যাবে, এরকম। তো আপনি সব জায়গায় স্প্রে ধরেন করলেন না, কিন্তু আলটিমেটলি কিন্তু এগুলো আলটিমেটলি ছড়া যাবে এইসব জায়গাগুলোতে। তো এই সিএসপিটা সেম কাজ করে। ধরেন আপনি যদি এখন একটা রোবট বানান, তো ওই রোবটকে আপনি এমনভাবে হচ্ছে প্রোগ্রাম করবেন যে সে রোবট কিন্তু আপনার একটা স্পেসকে বিভিন্ন স্টেটে ভাগ করে, ছোট 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 অঞ্চলে ভাগ করে, যে আচ্ছা এই গোল্লা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। কারণ সে তো আমাদের মতো এরকম না যে আমরা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র স্পেসগুলোকেও আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করি। সে হচ্ছে আচ্ছা এটা একটা কর্নার, একটা সেট ধরে নেয় যে আচ্ছা, যেমন আমরা যেমন আপনার ধরেন একটা যদি ছবি থাকে, ধরেন এটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, এই ছবি কিন্তু ছোট ছোট পিক্সেল কিন্তু একটা বক্স আকার, আপনারা হয়তো দেখবেন ছোট 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 পিক্সেল, সে কিন্তু প্রত্যেকটাকে একটা অ্যাড্রেস হিসাবে নোট করে। তো এরকমই আপনার রুমকে ধরেন এরকম এত ছোট না, এত ছোট তো করে না, তাহলে ওটা খুবই হচ্ছে দামি মেশিন হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এখন আপনার একটা রোবট বানালেন, যে রোবটটা হচ্ছে স্প্রে করার কাজে লাগবে। তো সে কী করবে, আপনার রুমে যে এরকম হচ্ছে বিভিন্ন নোট বানাবে, বিভিন্ন স্পেসকে সে নোট বানাবে। তারপরে সে কী করবে, জাস্ট এই যদি এই কর্নারটা স্প্রে করে, তাহলে দেখা যায় যে সে এই পাশের কর্নারটা স্প্রে করবে না, ধরেন কথার কথা। আবার সে যদি এই মাঝখানে স্প্রে করে, তারপরে সে এই এই পাশেরটা এখানে স্প্রে সে করবে না, এখানেও করবে না, আবার সে এখানে করবে। তো কেন করতেছে না সে, এই যে পাশাপাশি কারণ জানে, মানে আপনি বলে দিছে মানে সে এজন্য করতেছে না কারণ এটা অলরেডি ছড়া, জাস্ট ব্যাপনের মাধ্যমে এখানে ছড়া যাবে, এটা অলরেডি ছড়া, এদিকে ছড়া যাবে, এটা ছড়া এদিকে ছড়া যাবে, এটা ছড়া এদিকে ছড়া যাবে। তো আলটিমেটলি আপনার পুরো ঘরেই হচ্ছে এটা ছড়া যাবে। তো আমার প্রত্যেকটা নোডে নোডে দেওয়া দরকার নেই, এগুলোর মধ্যে একটা ডিফারেন্স বা পাশাপাশি নোডে আর কি আমার স্প্রে করা দরকার নেই। তো এরকম অনেক হাজারো কাজ আছে যেগুলো আমরা এইভাবে দেখি। তো এই যে যেমন এখানে যেটা ছিল যে আপনি ওয়ানে যেই কালারটা করবেন, আপনি টুতে সেই কালারটা করবেন না, কারণ এতে করে হচ্ছে আপনার কি প্যাচ লেগে যাবে, আপনি আলাদা অঞ্চলে ভাগ করতে পারবেন না জিনিসটাকে। তো এই জন্যই আমরা দেখা যায় পাশাপাশি সেম কাজ করি না, যে অ্যাডজেসেন্ট নোডে। যেমন আপনারা যখন সুডোকো গেম খেলেন, তো সুডোকো গেমে কিন্তু আমাদের এরকম ছিল, ধরেন 1 2, হ্যাঁ, যেমন এখানে ধরেন ধরেন কথার কথা, তো আপনি দেখবেন কি যে এই লাইনে ধরেন এক জায়গায় কোথাও 4 আছে, তো আপনি এখানে 4 বসাইতে পারবেন না, কারণ এই লাইনে অলরেডি 4 আছে। তো আপনার এখানে হয়তো 3 বসতে পারে, কথার কথা। তো সুডোকো গেমে কি হয়, আপনারা যারা অলরেডি খেলছেন জানেন, আমরা কিন্তু একই রো একই কলামে হচ্ছে সেম হচ্ছে সংখ্যা বসাইতে পারি না, যেটা অলরেডি এক্সিস্ট করতেছে অন্য জায়গায়, ঠিক আছে? আচ্ছা, অথবা যোগফল সেম হয়, যাই হোক। তো আচ্ছা, আমার মনে হয় আমি একটু ফাস্ট কথা বলে ফেলতেছি। আচ্ছা, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, আমাকে বলবেন আমি যদি ফাস্ট কথা বলে থাকি, এখনই কমেন্ট করে ভিডিও পজ করে আমাকে জানান। আচ্ছা, যাই হোক। তো এই তো, অথবা আমরা ধরেন আপনাদের ম্যাপিংয়ে যখন গুগল ম্যাপ বা বিভিন্ন ম্যাপে হচ্ছে এই জিনিসটা কাজে লাগে, অথবা ধরেন আপনার পড়ানোর কিছু স্কেডিউল আছে, ধরেন আপনি হচ্ছে
স্টুডেন্ট পড়ান, হ্যাঁ? তো ধরেন আপনি এরকম এরকম নোড হিসাবে ভাগ করলেন, হ্যাঁ? যে আপনার সকাল 8টা থেকে 9টা একটা নোড, আর 10টা থেকে 11টা একটা নোড, তারপর হচ্ছে 9টা থেকে 10টা একটা নোড, আবার 10টা থেকে 11টা একটা নোড। সো এখানে 3টা নোড আছে। আচ্ছা, তো আপনি ধরেন যদি এই টাইমে একটা স্টুডেন্টকে পড়ান, তাহলে আপনি পরক্ষণেই আরেক জায়গায় পড়াতে যেতে পারবেন না। কারণ দেখেন 8টা থেকে 9টা একজনকে পড়াইলেন, পরে কিন্তু আপনি 9টা থেকে 10টা ওইখানে অ্যাভেলেবেল থাকতে পারবেন না। হয়তো বাসা দূরে, অথবা আপনার যাইতে একটু টাইম লাগবে, বা আপনি সকালে নাস্তা করেন না এই টাইমে, আপনি এই টাইমে নাস্তা করবেন। তো পাশাপাশি এই জায়গাগুলোতে আপনি কি খালি রাখতে হবে, বা অন্য কিছু থাকবে, আপনি অন্য কাজ করবেন। এখানে পড়াইলে এখানে আর পড়াবেন না, আপনি আবার এখানে পড়াবেন। তো এরকম বিভিন্ন বিভিন্ন কাজে হচ্ছে আমার এই সিএসপি বা আপনার এই ভ্যারিয়েবল, কারণ এই সময়ের মাঝখানে 8 থেকে 9 এটা একটা ভ্যারিয়েবল, ধরেন এই টাইমের মধ্যে আপনি যা খুশি তাই করতে পারেন। 9 থেকে 10 একটা ভ্যারিয়েবল, এই টাইমে আপনি যা খুশি তাই করতে পারেন। 10 থেকে 11 একটা ভ্যারিয়েবল, যা খুশি তাই করতে পারেন। কিন্তু আপনি একটা কি লিমিটেশন ক্রিয়েট করছেন, যে না আমি এখন এই টাইমে এই কাজ করলে পরের টাইমে আমি এই টাইমে এই কাজটা আমি করতে পারবো না। তো এখানে অ্যাকচুয়ালি সিএসপি রিলেটেড কাজ হয়, তো ওইগুলো একটা ফাস্ট জিনিস, বাট সিএসপি অনেক অনেক কাজে লাগে আমাদের লাইফে। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের এই কোশ্চেনে। আচ্ছা চলেন শুরু করি। তো আমাদের কি বলা হয়েছে, যে কনসিডার দ্য ফলোয়িং 7 টাইলস, এখানে 7টা টাইলস আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে রিয়েল লাইফ কোনো প্রবলেম দেয় না, কারণ ওটা ইলাবোরেট করলে অনেক বড় একটা ঘটনা আসবে। তো সেইটা আসলে বুঝে দেন অ্যান্সার করা খুবই টাফ, অনেক লেখালেখি বেড়ে যাবে। তো আপনাদের জাস্ট কালারিং জিনিসটা দিছে, যে ম্যাপ কালার করবে, ম্যাপ কালারিং। আচ্ছা, তো 7টা টাইলস দিছে। তো এখন আপনি কী করবেন দেখেন। তো ইউ নিড টু ফিল ইচ টাইল উইথ ওয়ান অফ দ্য 4 কালার, যে আপনাকে 4টা কালার দিয়েছে, রেড, গ্রিন আর ব্লু। আচ্ছা, তাও তো রেড, গ্রিন, ব্লু আর হোয়াইট। তো ইন সাচ আ ওয়ে দ্যাট অল দ্য 7 টাইলস আর ডিস্টিংগুইশেবল মানে কি, যে আপনি প্রত্যেকটাকে আলাদাভাবে চিনবেন। এখন আপনাকে 4টা কালার বলে দিয়েছে, আপনি এটারে লাল, এটারে লাল, এটারে নীল, এটারে লাল। তো আপনি যখন এইভাবে যখন লাল আর লাল একসাথে হয়ে যাবে, এক কালার হয়ে যাবে, আপনি আর ডিস্টিংগুইশ করতে পারবেন না, আলাদা করতে পারবেন না একটার সাথে আর একটা। আচ্ছা, তো আফটার অ্যাসাইনিং কালার। আচ্ছা, এখন আপনার এটা করতে পারতে হবে। তো এখানে আরও কিছু শর্ত দিয়েছে, যে হাউএভার দেয়ার আর সাম এডিশনাল কনস্ট্রেন্ট। সেখানে হলো দেখেন, এইটা কিন্তু একটা কনস্ট্রেন্ট, বুঝেন, যে আপনি এই কালার করতে পারবেন। এটা কিন্তু আমার ব্যারিয়ার দিয়ে দিছে, কারণ এরা যদি ভ্যারিয়েবল হয় 1 2 3 4 যে কোনো কালার করা যাইতে পারতো, কিন্তু এটা কিন্তু একটা কনস্ট্রেন্ট বলে দিছে, যে আপনার এই 4টা হচ্ছে আপনার কালার, আর হচ্ছে তাদের আলাদাভাবে বুঝতে হবে। এগুলো আমার একটা কনস্ট্রেন্ট। তারপরে কি বলছে, এখন আমার এডিশনাল আরও কিছু কনস্ট্রেন্ট আমার অ্যাড করে দিছে, কি, যে টাইল 1 মাস্ট বি কালার রেড, যে প্রথম যে টাইল 1 নাম্বার টাইল, সেটা হচ্ছে আমার রেড কালারই হইতে হবে, এছাড়া আর কোনো আমার কি ওয়ে নাই। তারপরে কি বলছে, টাইল 3 ক্যান নট বি কালার্ড উইথ গ্রিন অর ব্লু। তো এই যে 3 নাম্বার যে টাইল, তো আমার ছিল আর রেড, গ্রিন, ব্লু, হোয়াইট। তো আপনি এই 3টে থেকে অনলি মাত্র হচ্ছে এই 3টার মধ্যে আপনি গ্রিন আর ব্লু ইউজই করতে পারবেন না, মানে আপনি এখানে রেড করবেন অথবা হোয়াইট করবেন। তারপর কি বলছে, টাইল 7 ক্যান নট বি কালার্ড উইথ গ্রিন, যে 7 নাম্বার গ্রিন করতে পারবেন না আপনি, তাহলে আর জি বি করতে পারবেন, রাইট? আচ্ছা, এখন যখন আপনাকে এই কোশ্চেনটা দিছে, তো আপনি ভাববেন আচ্ছা করি বসে বসে। আচ্ছা, 1 নাম্বার তো লাল, আচ্ছা রেড। আচ্ছা 2 নাম্বার কি, 2 নাম্বার তো কোনো শর্ত দেয় না, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা আমি 2 নাম্বার গ্রিন করি, তাইলে আমি 2 নাম্বার হচ্ছে আমার গ্রিন, হ্যাঁ, এটা রেড আর লিখি। আচ্ছা 2 নাম্বার হচ্ছে আমার গ্রিন। আচ্ছা 4 নাম্বারে কি বলছে, 4 নাম্বার তো কিছু বলে না, আমি এটা রেড করি। এখন আপনি যখন এইভাবে বসাবেন, আপনি একটা টাইমে খেয়াল করবেন কি, আপনার অনেক ভুল আসার সম্ভাবনা আছে। দেখবেন আপনি ডেড এন্ডে চলে আসছেন, আপনি কারণ এগুলো ইচ্ছা মতো বসাইতেছেন। তো এগুলো আমার বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে বসাইতে হয়, যে আচ্ছা আমি ক্যালকুলেট করব একটা ম্যাথ। তাতে করে কি হবে, আপনি সবচেয়ে বেস্ট কালারগুলো ওদেরকে দিতে পারবেন, হ্যাঁ, যে তারা এইভাবে দিলে আর খুব ফাস্ট করতে পারবেন। আর ধরেন আপনি এরকম একটা সময় আসলো, যে ওরে ধরেন আপনি রেড দিলেন, বা আচ্ছা ওরে ধরেন আপনি ব্লু দিলেন, আর ওরে ধরেন আপনি রেড দিলেন। এখন মনে করেন আপনি হচ্ছে 5-এর মধ্যে আবার ওরে কথার কথা আচ্ছা হোয়াইট দিলেন, আবার ওরে হচ্ছে আপনি রেড দিলেন। এখন
দেখেন কি ঝামেলা হয়েছে। আচ্ছা এটাকে আমরা হোয়াইট দিলাম, আর এটাকে ধরো আমরা গ্রিন দিলাম। এখন আপনি এমনি সাজালেন, হ্যাঁ সুন্দর। যেন রেডের পাশে হোয়াইট আছে, রেডের পাশে ব্লু আছে, তারপরে রেডের পাশে হচ্ছে হোয়াইট আছে, সবাই কিন্তু আলাদা আলাদাভাবে চিনতে পারতেছে। যেমন রেডের সাথে কিন্তু আশেপাশে আর কোনো কেউ রেড নেই। এখন 6 নাম্বারে গিয়ে আপনি কালার বসে দিকে দেখলেন কি, আয় হায়, 6-এ যদি আমি এখন গ্রিন বসাই তাহলে তো এই গ্রিন একসাথে চলে আসতেছে। আচ্ছা 6-এ যদি রেড বসাই তাহলে তো এই রেড চলে আসতেছে। 6-এ যদি আমি হোয়াইট বসাই তাহলে এইটা চলে আসতেছে। ব্লু বসাইলে এটা চলে আসতেছে, মিলে যাচ্ছে। এই যে আপনি একটা মানে ঝামেলায় পড়ে গেছেন। তো এরকম ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব, একটা ফর্মুলেটেড ওয়ে ইউজ করব, যাতে করে আমরা প্রত্যেকটা জিনিস খুবই সুন্দরভাবে এবং উইদাউট এনি এরর আমরা করতে পারি। এখন আপনি একটা রোবট যদি প্রোগ্রাম করেন, সে হচ্ছে এমনি করবে, ভুল করবে, আবার এটা মুছবে, আবার করবে। অ্যাকচুয়ালি আমাদের এরকম কিছু কাজ থাকে যেটা আমরা চাইলেও করতে পারি না। এখন ধরেন আপনি গুগল ম্যাপ ইউজ করতেছেন, যেখানে সিএসপি ইউজ করা হইতেছে, আর আপনার রোবটটা এইভাবে কাজ করতেছে যে র্যান্ডমলি বসায় বসে আচ্ছা ভুলেছে, আচ্ছা তখন আপনি গাড়ি চালাচ্ছেন, এখন আপনাকে বললো যে এই রাস্তা দিয়ে যাও, এখন সে ক্যালকুলেট করে একটা টাইমে গিয়ে দেখলো কি না এই রাস্তা তো বন্ধ, এখন এই আবার ঘুরাও। তো আপনার কিন্তু অবস্থা, আপনার মানে গাড়ি চালাইতে আপনি কিন্তু হচ্ছে গালাগালি শুরু করবেন গুগলকে, আচ্ছা ম্যাপকে। তো দেখেন এখন আমরা কি করব, এটা একটা ফর্মুলেটেড ওয়েতে যাব। আচ্ছা তার আগে আমাদের আরও কিছু বলছে, নাও ফর্মুলেট দ্য প্রবলেম অ্যাজ আ কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, ইউ মাস্ট অ্যাপ্লাই বোথ এমআরবি এলসিবি। অ্যান্ড এমআরবি কী ভাই, এলসিবি কী ভাই, ম্যাথ করতে করতে তোমরা দেখা যাবে, এটা আহামরি কঠিন কিছু না, এটা অনেক ইজি একটা জিনিস। আচ্ছা তো এখানে আচ্ছা আমার স্টেপসগুলো দেখাইতে হবে। ডু নট অ্যাস সেম কালার টু অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি, যেমন 1-এর অ্যাডজাসেন্ট হচ্ছে 2, এর পাশাপাশি হচ্ছে কি করতে বলছে, ডু নট অ্যাসাইড সেম কালার। সেম কালার আমরা দিতে পারবো না, একের সাথে 1-এর রেড দিলে 2-এর রেড দিতে পারবো না, যদিও আমাকে 2-এর রেড না দিতে না করে নাই, কিন্তু আমরা দিতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ মিলা যাবে। আচ্ছা এখন আমরা এই কোশ্চেনটাকে অনেকভাবে সলভ করা যায়। এই যে আপনার ম্যাপটা দিল, এটাকে আমরা ইজিলি রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিন্তু কি করতে পারি, একটা গ্রাফ আঁকতে পারি। এই যে 1 যে অ্যাডজাসেন্ট বোঝার জন্য যে কে কার সাথে আছে। আচ্ছা সবগুলো আঁকি। 2 আমার 1-এর সাথে 2 আছে, তাহলে 1-এর সাথে 2, 1-এর সাথে 4 আছে, তাহলে আমরা 4 দিলাম। আবার দেখি 1-এর সাথে আমার 5 আছে, তাহলে আমরা এখানে 5 দিলাম। আচ্ছা এখন দেখি আমার 2-এর সাথে 3 আছে, 2-এর সাথে 4 আছে, 2-এর সাথে 3 আছে, 2-এর সাথে 4 আছে, এটা হচ্ছে ইজি করার জন্য আমাদের ম্যাথটা। আচ্ছা তারপরে কি আছে, 4-এর সাথে আবার 6 আছে। আচ্ছা 4-এর সাথে 5 আছে এই যে এখানে। আচ্ছা আমার 3-এর সাথে 6 আছে এটা, আবার আমার 6-এর সাথে হচ্ছে 7 আছে। আচ্ছা আবার 5-এর সাথেও 7 আছে। আচ্ছা 6-এর সাথে 5 দিয়েছি, 6-এর সাথে 4, এটাও শেষ হয়ে গেছে। আচ্ছা তো আই গেস এখানে আর কি বাকি নেই। তো 4-এর সাথে কে কে আছে আমার দেখি, 4-এর সাথে 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে। 6, তাহলে 1 2 3 4 5, 1 2 1 2 3 4, 4-এর সাথে 3 আছে, এই যে 4-এর সাথে 3। আচ্ছা আমি একটু ক্লামজি করে রাখছি, যাই হোক এটা আপনারা আস্তে আস্তে দেখলে আঁকতে পারবেন। আচ্ছা আবার হচ্ছে আমার 6-এর সাথে 5 আছে। আপনি একটা 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 করে নোট দেবেন, আগে আগে কী করবেন শোনেন, আগে এগুলো কিছুই বসাবেন না, হ্যাঁ এগুলো হচ্ছে আপনি জাস্ট 1 2 3 4 5 6 বসাবেন, দেন হচ্ছে দেখবেন 1-এর সাথে কী আছে, 1-এর সাথে 2 আছে, 4 আছে, 5 আছে, দেন হচ্ছে এই আগে 1 শেষ করবেন, তারপরে 2 শেষ করবেন। তো এইভাবে আলটিমেটলি হচ্ছে এটা চলে আসবে আপনার, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে যে কনস্ট্যান্টগুলো দিয়েছে যেগুলা, তো আমরা লিখবো 1 আমার কি হবে, আমার 1 রেড হবে, এটা বলে দিছে। আবার কি বলছে, 1 রেড রেড হবে, আর 3 ক্যান নট বি কালার গ্রিন অর ব্লু, তাহলে গ্রিন আর ব্লু হইতে, সে কি ব্লু হতে পারবে না। পরে 7 কি বলছে আমাকে, ক্যান নট বি কালার গ্রিন, সে হচ্ছে আমার গ্রিন হইতে পারবে না। এই 3টা হচ্ছে আমাকে কনস্ট্যান্ট দিছে, ঠিক আছে। আচ্ছা
তো আসেন এই তিনটা নিয়ে আমরা কাজ করি। এই যেটা এনে রেখে দিলাম, এটা আমরা দেখবো আর সলভ করবো। আচ্ছা, এখন আপনারা কেমনে সলভ করবেন দেখেন, আপনাকে আগে সবগুলো লিখতে হবে। 1 2 3 4 5 6 7, এটা করছি আমার ইজি করার জন্য। আচ্ছা, একটু আলাদা আলাদা করে লিখি। আচ্ছা, এখন দেখেন আমাকে কয়টা কালার দিয়েছিল, রেড, গ্রিন, ব্লু আর হোয়াইট, তাই না? তাহলে আমার কি, আমি জাস্ট ইনিশিয়ালি লিখতেছি, ধরেন 1-এ রেড, গ্রিন, ব্লু, হোয়াইট। রেড, আচ্ছা, রেড, গ্রিন, ব্লু, হোয়াইট। রেড, গ্রিন, ব্লু, হোয়াইট। তো এরা হইতে পারতো, তাই না? এরা প্রত্যেকটা এটা হইতে পারতো, এটা হচ্ছে শুরুতে কোনো কনস্ট্রেন্ট নাই, বাধ্যবাধকতা অলরেডি এটা একটা বাধ্যবাধকতার মধ্যে যে এই চারটা কালারই হবে। এখন চলে আসবো যে আমার এখানে কি আর কনস্ট্রেন্ট দিছে দেখেন, আমাকে বলছে আমার 1 রেড হবে শুধু, তাই না? যদি আমার 1 রেড হয় তার মানে কি এগুলো সব বাদ, তার মানে এবার 1-এ কি আমার রেড ফিক্সড, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যে আমার 1 কী হবে, রেড হবে। আচ্ছা, তারপরে দেখি 2-এ কিছু বলে নাই। 3-এ কী বলছে আমার, 3 হচ্ছে আমার গ্রিন অথবা ব্লু, গ্রিন ব্লু হইতে পারবে না। তাহলে গ্রিন ব্লু হইতে পারবে না, তাহলে কী কী হইতে পারবে, আর হইতে পারবে, ডাব্লিউ হইতে পারবে। তো এদের গোল্লা দিব না, এটাকে আমরা গোল্লা এই জন্য দিছি কারণ এই ফিক্সড হয়ে গেছে 1। আচ্ছা, আর 7-এ বলছে আমাকে, 7-এ কী বলছে, 7 গ্রিন হইতে পারবে না, তাই না? 7 গ্রিন হইতে পারবে না, তাহলে কী করবো আমরা, এটা কেটে দিলাম। তাহলে 7-এর তাহলে আর কী হইতে পারবে, রেড হইতে পারবে, ব্লু হইতে পারবে আর হোয়াইট হইতে পারবে। আচ্ছা, এখন লক্ষ্য করেন আমার এই যে 1 যদি রেড হয়ে যায়, হ্যাঁ 1 যদি রেড হয়ে যায় তাহলে আমার 2 কিন্তু রেড হইতে পারবে না, 4ও রেড হইতে পারবে না, 5ও রেড হইতে পারবে না। আপনার ভাই কেন? অবভিয়াসলি ভাইয়া দেখেন, 1 যদি রেড কালার করে ফেলেন, 2 যদি রেড কালার করে ফেলেন, মানে রেড কালার করে ফেলেন, তাহলে 2 রেড কালার করলে কিন্তু মিক্স হয়ে যাবে। আবার যদি 4 রেড কালার করে ফেলেন, একই কালার হয়ে যাবে, তাই না? এরকম আমার কিন্তু বলছে অ্যাডজাসেন্ট এক কালার হইতে পারবে না, এক কালার করলে আপনি গুনতে পারবেন আলাদাভাবে। 5 5 করলে এক কালার হয়ে যাবে, তো 5ও করতে পারবো না, তাহলে আমার এই 3টা বাদ। তাহলে আমরা কি করব, 2 4 5-এ রেড কালার বাদ দিয়ে দিব, 2-তে রেড কালার বাদ, আমার 4-এ রেড কালার বাদ, 5ও রেড কালার বাদ। তাহলে 2-তে কী থাকতেছে, গ্রিন, ব্লু, হোয়াইট। 4-এ কী থাকতেছে, ব্লু, গ্রিন, আচ্ছা এটা উল্টা লিখছি তাই না, জিবিডাব্লিউ লিখি তাই না, জিবিডাব্লিউ, ওটা জিবিডাব্লিউ, জিবিডাব্লিউ। আচ্ছা, তাহলে আর 5-এ কি, এটাতেও জিবিডাব্লিউ, আর 6 আমার, আর 6 কোনো রেস্ট্রিকশন নাই, কিছুই নেই, সবাই আছে তাই না? আচ্ছা, শেষ গেল। যেহেতু 1 ফিক্সড হয়ে গেছিলো তো 1-এর অ্যাডজাসেন্টে যারা যারা ছিল তারা ওই কালারটা বাদ হয়ে যাবে, শেষ। এখন তো আপনার একটু কাজ শেষ হয়েছে, এখন আপনার নেক্সট কাজ হচ্ছে আরেকটা নাম্বারকে একটা কালার দেওয়া। এখন আপনার হাতে যদি ছেড়ে দেই, আপনি কী করবেন, একটা তো কালার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখানে কথা আছে, আপনি ইচ্ছা মতো চুজ করতে পারবেন না যে আচ্ছা না 2 কালার করি, আচ্ছা 2-এ গ্রিন গ্রিন দিয়ে দিই, আচ্ছা 2-এ গ্রিন দিতে পারবো তো, হ্যাঁ, কারণ আর তো বাদ হয়ে গেছে। এখানে কিন্তু এরা সবাই বসতে পারে, যে কোনো কেউ, এখানে 2টা থেকে যে কেউ বসতে পারবে। এখন আপনি ধরেন 2-এর মধ্যে যেই 3টেই বসান না কেন, 1-এর সাথে অ্যাডজাসেন্ট আছে কিন্তু সে কিন্তু হচ্ছে ম্যাচ হয়ে যাবে না, কারণ রেড বাদ বাদ পড়ে গেছে। আচ্ছা, এখন আপনি কাকে চুজ করবেন? তো এই এখন চুজিংয়ের ব্যাপারে আমার চলে আসবে এমআরভি সিলেকশন। কী সিলেকশন? এমআরভি। আমি একটু ছোট্ট করে লিখি, MRV, ঠিক আছে? তো এমআরভি যদি সিলেকশন করবেন তখন আপনি খেয়াল করবেন যে এখানে কি কি আছে। তো এমআরভিতে এখন এমআরভি মানে কি, এমআরপি মানে হচ্ছে মিনিমাম
রিমেইনিং ভ্যালুস, মানে মিনিমাম রিমেইনিং ভ্যালুস, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে 2 এর মধ্যে মিনিমাম কতটুকু ভ্যালু অবশিষ্ট আছে? আপনি বলবেন 3টা। আপনি 3-এর মধ্যে কতটুকু রিমেইনিং ভ্যালুস আছে? 2টা। 4-এর মধ্যে 3টা, 5-এর মধ্যে 3টা, 6-এর মধ্যে 4টা, 7-এর মধ্যে হচ্ছে 3টা। এখন আপনি কারে চুজ করবেন? আপনি চুজ করবেন সবচেয়ে কম যার। কেন ভাইয়া কমটা কেন চুজ করব? যে কম যার মানে যার রিমেইনিং কালার কম, যে আর হোয়াইট হইতে পারবে, এছাড়া আর কিছু হইতে পারবে না, আর সবাই দেখা যায় 2-এর অধিক কালার হইতে পারতেছে, তো কমটাকে কেন চুজ করব? আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বলতে চাই। ধরেন কারো জীবন মানে ধরেন একটা হসপিটালের মধ্যে সবাই অসুস্থ, কিন্তু একজনের অবস্থা অনেক সংকটাপন্ন, তাকে যদি আপনি না বাঁচান, তার মাত্র আর 2টা অপশন আছে হাতে, অনেকের আরও বেশি বেশি অপশন আছে বাঁচার, হ্যাঁ। কারো যদি হচ্ছে অবস্থা অনেক খারাপ থাকে, যে তার মানে এখন 3-এর অবস্থা অনেকই খারাপ, যে 3 মাত্র 2টা কালার হইতে পারবে, মানে সবচেয়ে কম সংখ্যক, বাকিরা হচ্ছে 2-এর অধিক, তো 3 কিন্তু অনেক ভালনারেবল অবস্থায় আছে, তাই না? কারণ 3 মাত্র 2টা কালার, রেড অথবা হোয়াইট, এটাকে আমরা আগে দিয়ে দিব। কারণ 3-এর আশেপাশে যারা আছে তারা যদি এই কালারগুলো নিয়ে নেন, ধরেন 3-এর আশেপাশে আছে 2, 3-এর আশেপাশে আছে 4, 3-এর আশেপাশে আছে 6, এই যে 2 আছে, 4 আছে, 6 আছে, এখন 2 যদি আমার ধরেন হোয়াইট নিয়ে নিল, 4 যদি নিয়ে নিল হচ্ছে আপনার আহ, ধরেন সেও যদি হোয়াইট নিয়ে নেয়, 6 যদি নিয়ে গেল হচ্ছে রেড, এখন 3-এর সাথে কিন্তু 2 যদি হোয়াইট নেয়, তাহলে 3 কিন্তু হোয়াইট নিলে কিন্তু প্যারা হয়ে যাবে, কারণ 2 আর 3 মিক্স হয়ে যাবে। 4 হোয়াইট নিলেও সেম, 6 রেড নিয়ে নিলে আবার 6-এর সাথে 3-এর কানেকশন আছে, এই যে এখানেও আছে, এই যে, কারণ এই চিত্রটা তো ওখান থেকে আঁকছি। তো এই 6 রেড নিয়ে নিলে 3 আর রেড নিতে পারবে না, তখন কী হবে? 3 বিপদে পড়ে যাবে। এই জন্য যে সবচেয়ে বেশি মানে একদম কনজাস্টেড অবস্থায় আছে, যে মাত্র আর 2টেই মাত্র কালার তার নিতে পারবে, এর বেশি সে নিতে পারবে না, খুবই অবস্থা খারাপ তার, অনেকের অপশনস আছে অনেক, তার অপশন খুবই কম, তো যার অপশনস কম তাকে আমরা আগে সাহায্য করব। তো 3কে আগে আমরা চুজ করবো। আচ্ছা, 3-এর মধ্যে তো এখন 2টা কালার, রেড আছে, হোয়াইট আছে, এখন রেড আর হোয়াইটের মধ্যে আপনি কোনটা নেবেন? রেড দিবেন না হোয়াইট দিবেন? এখন কি বলবেন যে ভাই রেড দিলে কি 1-এর সাথে মিলবে না? 1-এর সাথে মিলবে না, 1 তো অনেক দূরে, 1 এখানে রেড দিলে ওখানে তো টাচ করবেই না। আর 3 এখানে, এখানে চিত্র দেখে বুঝতেছি যে 3-এর সাথে 1-এর ডাইরেক্ট কানেকশন নাই, তো 3-এর রেড দেওয়া যায়। আচ্ছা, কিন্তু আমরা এখানে আরেকটা মেথড অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে, আরেকটা মেথড হচ্ছে, আপনি কোন কালার দিলে সেই কালারটা আর কয়জনের হচ্ছে মানে কপাল খায়া দিবে। যে এখন মনে করেন, ধরেন আপনি মাঝখানে দাঁড়ায় আছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বন্ধু, এটা হচ্ছে আপনার আরেকটা বন্ধু। এখন মনে করেন আপনি যেটা নিবেন সেটা কিন্তু আপনার পাশে, যেহেতু দুজনই আপনার পাশে, আপনার আপনার এক একজন আরেকজনের সাথে কানেক্টেড, তো ধরেন একজন কানেক্টেড, তো একজন আরেকজনের সাথে কানেক্টেড, তো আপনি যদি একটা জিনিস নেন সেটা কিন্তু তারা নিতে পারবে না। ধরেন আপনি রেড নিলেন, আহ, সেও রেড নিতে পারবে না, সেও রেড নিতে পারবে না। কেন? কারণ তারা আপনার সাথে পাশাপাশি কানেক্টেড। আপনি রেড নিলে এও যদি রেড নেয়, আপনার দুইজন লালে লাল শাহজালাল হয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের চেনা যাবে না যে আপনারা একসাথে আছেন না মানে আলাদা আছেন। তো এখন ব্যাপার হচ্ছে, এখন আপনার কাউন্ট করতে হবে, ধরেন 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 আপনার এই বন্ধু রেড নিতে পারবে আর হোয়াইট নিতে পারবে, আর আপনার এই বন্ধু হচ্ছে ব্লু নিতে পারবে আর হোয়াইট নিতে পারবে, কথার কথা। এখন আপনি যদি রেড নেন, তাহলে আপনার এই বন্ধু একটা মারা খাবে, মানে আচ্ছা সরি ফর মানে খুবই ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজেস, যে আপনি যদি রেড নেন, তাও আমি আচ্ছা বলা উচিত হবে জানি না, যাই হোক, তো আপনি যদি রেড নেন, সে কিন্তু রেড নিতে পারতেছে না, তার মানে আপনার একটা বন্ধু বিপদে পড়তেছে। আর আপনি যদি হোয়াইট নেন, তাহলে এ তো একটা বিপদে পড়বে, সেও হোয়াইট নিতে পারবে না, সেও হোয়াইট নিতে পারবে না। অন্য অপশন থাকতে পারে, ওটা আলাদা বিষয়, কিন্তু আপনি যদি হোয়াইট নেন, সেও হোয়াইট নিতে পারবে না, আবার সেও হোয়াইট নিতে পারবে না। তো আপনি এখন চিন্তা করেন যে আপনার হাতে তো রেড আর হোয়াইট দুটো অপশন আছে, তো আপনি রেড নিলে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি হোয়াইট নিলে সেও ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে, তারও হওয়ার চান্স থাকে। তো আপনি খুবই ভালো মানুষ, আপনি চান না বেশি মানুষের ক্ষতি হোক, আপনার এই বন্ধুগুলো কাছের আসলে আপনার বিপদ আপদে হেল্প করে, তো আপনি এই জন্য তাদের বেশি ক্ষতি করবেন না বা চাবেন না। তো এখন আপনি কোন কালার চুজ করবেন? আপনি বলবেন আমি রেডটা নেই,
যেহেতু মাত্র একজনের ক্ষতি হবে, হোক, সমস্যা নেই, যেহেতু হোয়াইট নিলে দুজনেই ক্ষতি হবে, দরকার কি এত ক্ষতি করে মানুষের। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা কি দেখব, 3-এর মধ্যে আমরা যদি রেড নেই, তাহলে এখন এই যে এই ক্যালকুলেশনটা করলাম না, এটাকে বলা হয় আমার এলসিভি। আর এলসিভি মানে হচ্ছে লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, তো এখন আপনি হচ্ছে যদি 3-এ রেড নেন, তো 3-এ রেড নিলে 3-এর সাথে কে কে আছে, 3-এর সাথে আছে 2, 3-এর সাথে আছে আমার 4, 3-এর সাথে আছে আমার 6। তাহলে 2, 4, 6, 2, 4 আর 6কে লক্ষ্য করি আমরা। 2-এ রেড নাই, তো আপনি রেড নিলে 2-এর কিছুই আসা যায় না। 4-এর রেড নাই, তো রেড নিলে কিছুই আসে না। আচ্ছা, 6-এর রেড আছে, আপনি যদি 3-এ রেড নেন, তাহলে 6 কিন্তু রেড নিতে পারবে না, কারণ সে আপনার সাথে কানেক্টেড। তো আর-এর একটা ভ্যালু হচ্ছে আপনার 1, কারণ সে একজনকে বাস দিতেছে। আর হোয়াইট যদি নেন, সে 2-রে বাস দিতেছে, 2ও হোয়াইট নিতে পারবে না। সে 4-এর সাথে যদি কানেক্টেড, 4-এরও বাস দিতেছে, 4ও নিতে পারবে না, 2টা বাস। 6-এরও সে বাস দিচ্ছে, তাহলে ডাব্লিউ এর ভ্যালু 3। এখন বলেন কোন রং বেশি বাস দিতেছে? অবভিয়াসলি হোয়াইটটা। তো আমরা হোয়াইটটা নিব না, আমরা কি নিব? আমরা রেডটা নিব। তো আপনার এইভাবে টান দিয়ে জাস্ট দেখাইলেই হবে, বোঝা যাবে এটা এলসিবি। বা টান দিয়ে আপনি চাইলে এলসিবি লিখতে পারেন, আর যদি না লেখার জায়গা থাকে কোনো সমস্যা নেই, স্যাররা বুঝে যাবে। এরকম দাগাদাগি করলেই মানে ভ্যালু মানে কী বলে, কাজের দাগাদাগি, আকাজের না, আকাজে করলে বুঝে যাবে। যাই হোক, তো এখানে আমরা রেড নিলাম। তাহলে এখন খেয়াল করেন, যেহেতু আমরা 3-এ রেড নিয়ে নিছি, তাহলে কে বাসটা জানি খাইলো? 6-এর রেডটা নিতে পারবে না, আর তাহলে 6-এর রেডটা কাটা পড়ে গেল। আচ্ছা, তাহলে আমার বাকি যা আছে তাই থাকবে। এর আর এর হচ্ছে জি বি ডাব্লিউ, এর হচ্ছে জি পি ডাব্লিউ, 5-এর হচ্ছে জি পি ডাব্লিউ, এটারও জি পি ডাব্লিউ, এটার আর বি ডাব্লিউ। আচ্ছা, এখন আমরা আসি পরের স্টেজে। 2টা কালার কিন্তু আমরা নিয়ে ফেলছি। এখন আমরা 3rd নাম্বার কালার নেওয়ার জন্য চেষ্টা করব, মানে থার্ড নাম্বার ভ্যারিয়েবলের। আচ্ছা, এখন কারে চুজ করবেন আমাকে বলেন। তো এখন ভাই আবারও সেম কাজ। সেটা কি, যে কে বেশি বিপদে আছে, মানে কে সবচেয়ে কম সংখ্যক কালার, মানে 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 কে সবচেয়ে বেশি রেস্ট্রিকশনের মধ্যে আছে, যে না ভাই আমি একটা কালার বেশি নিতে পারবো না। তো আপনি এখন খেয়াল করলেন কি, এও সেম অবস্থায় আছে, এটাও সেম অবস্থায় আছে, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, সবাই সেম অবস্থায় আছে, তাই না? আচ্ছা, তো আমার, আচ্ছা, 3টা যেহেতু ফিক্সড হয়ে গেছে, আপনি ধরেন এখান থেকে 1 কেটে দিবেন, 3 ধরেন আমি কেটে দিলাম। হ্যাঁ, এখন দেখেন, এখন কেমনি চুজ করবেন যদি মিল হয়ে যায়। মিল হয়ে গেলে আপনি দেখবেন, আমি এটা লিখে দিচ্ছি, মিলে গেলে মানে এমআরভি মিলে গেলে, হ্যাঁ, এমআরভি, কারণ এরও এমআরভি ভ্যালু 3, এরও 3, এরও 3, এরও 3, এরও 3। তো আপনি মিলে গেলে আপনি কি করবেন, যে হচ্ছে এখানে চাইলে 3 দিয়ে দিতে পারেন, যে এরও 3, এরও 3, এরও 3, এরও 3, এরও 3, হ্যাঁ। তো মিলে গেলে আপনি হচ্ছে যার অ্যাডজাসেন্ট সবচেয়ে বেশি আছে, মানে যে সবচেয়ে বেশি সংখ্যক নোডের সাথে যুক্ত, হ্যাঁ। তো এখন দেখি 2 কয়জনের সাথে যুক্ত। 2 হচ্ছে আমার, যেহেতু 3 ফিক্সড হয়ে গেছে, তো 2 এখন শুধু 4-এর সাথে যুক্ত আছে, তাই না? 2 মাত্র একজনের সাথে যুক্ত আছে, এই যে 4, ঠিক আছে, কারণ এখানে 3 তো আর 1 হয়েই গেছে। তো 2 মাত্র শুধু 4-এর সাথে যুক্ত আছে। আচ্ছা, তারপরে দেখি আমার 4 কজনের সাথে যুক্ত আছে। 4 দেখতেছি, 4 2-এর সাথে আছে, 3 তো হয়ে গেছে, তো এটা ধরবো না। 2, 6, 5, মানে 4 3 জনের সাথে যুক্ত আছে, 2, 5, 6। আচ্ছা, তারপরে আমরা 5 নাম্বার যদি দেখি, 5 হচ্ছে, 5ও 3 জনের সাথে যুক্ত। 6 হচ্ছে, 1, 4, 5, 7, এও 3 জনের সাথে যুক্ত। 7 কজনের সাথে? 7 2 জনের সাথে যুক্ত। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, আমাদের 5, আমাদের হচ্ছে 3, 1 2 3 5, মানে 4 5 6, এই 3টাই হচ্ছে 3, মানে 3টাই সর্বোচ্চ সংখ্যক, 3টা। তো আপনি একটা ধরলেই হয়, এটা কোনো ম্যাটার করে না। আপনি 4ই ধরতে পারি,
তো আমরা যদি এখন 4কে নেই, তো 4 নিলে কী হবে, 4 কেমনে চুজ করলাম, যে সবচেয়ে বেশি সংখ্যক নোডের সাথে কে যুক্ত আছে ওইভাবে। তো এটা এত ম্যাটার করে না, আপনি জাস্ট দেখলেন আচ্ছা 4 অনেকের সাথে এমনিও আছে, 1 3 বাদ সহ বাদ দিল, যাই হোক, তো 4 অনেকের সাথে যুক্ত আছে, তো আপনি 4 নেন। এটা অত ম্যাটার করে, এটা অনেক বেশি এফিসিয়েন্সি আনার জন্য অ্যাকচুয়ালি। আচ্ছা, আনলে এটা করলে ভালো। তো এখন 4 যেহেতু বেশি সংখ্যক নোডের সাথে যুক্ত, তো আমরা 4কে চুজ করলে এখন দেখব আবার সবাই সেম, 4 5 6 এগুলো সেমই হয়ে যায়। তো এখন 4 যদি নেই, তাহলে এখন দেখব যে 4 গ্রিন দিলে কয়জন গ্রিনকে হারাবে, ব্লু নিলে কয়জন ব্লুকে হারাবে, আর হোয়াইট নিলে কয়জন হোয়াইটকে হারাবে, এটা আমরা এখন দেখব। আচ্ছা, 4 আমি গ্রিন দিলাম, 4 সাথে কে কে আছে, এখন 2 আছে, 6 আছে, 5 আছে, 1 আর 3কে ধরবো না, তাহলে 2 5 6 এই 3টা দেখব। আচ্ছা, 4 যদি গ্রিন দেই, তাহলে 2 হচ্ছে গ্রিনকে হারাবে, তাই না? 4 যদি গ্রিন দেই, 5 গ্রিনকে হারাবে, 4 যদি গ্রিন দিই 6 গ্রিনকে হারাবে, তাহলে 4 গ্রিনের ভ্যালু হচ্ছে আমার 3, ঠিক আছে? আচ্ছা, 4 ব্লু এর ভ্যালু কত আমার, যদি 4 ব্লু দিই, এও ব্লুকে হারাবে, এও ব্লুকে হারাবে, এও ব্লুকে হারাবে, এটাও 3। 4 যদি আমরা হোয়াইট দিই, তাহলে কি হয়, যে এও হোয়াইটকে হারাবে, এও হোয়াইটকে হারাবে, এও, তো এরাও সেম। তো এখন আপনি কি করতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। এখন ধরেন আপনি কালার দিয়ে দিলেন, যে আমি 4 ধরেন হোয়াইট দিয়ে দিলাম, ইচ্ছা আপনার, আমি 4 হচ্ছে হোয়াইট দিলাম, বা আপনি গ্রিনও দিতে পারেন, ধরেন আচ্ছা শুরুতে গ্রিন আছে, আমরা গ্রিন দিলাম সিরিয়াল ওয়াইজ। তো বাকিগুলো যা আছে তাই। আর আর হুম, আচ্ছা, এখন 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 দেখেন, এখন যেহেতু আপনি এটাই দিচ্ছেন, তো এই কিন্তু গ্রিনকে হারাবে, কারণ 2-এর সাথে 4 যুক্ত ছিল, তো আবার 5ও হারাবে গ্রিনকে, 6ও হারাবে গ্রিনকে, তাহলে এখানে কি থাকবে, পিডাব্লিউ পিডাব্লিউ পিডাব্লিউ, আর এখানে হচ্ছে আর পি ডাব্লিউ। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি আসি, এখন আপনি কাকে চুজ করবেন, এখন আবার 3টা আছে, তো আমরা এখানে জানি 5 আর 6 আছে, তো আমরা ধরেন 5কে চুজ করলাম। আচ্ছা, 5-এ যদি আমরা ব্লুকে নিই, তাহলে 5-এর ব্লুরে নিলে সেও ব্লুরে হারাবে, সেও ব্লুরে হারাবে। 5-এর সাথে কে কে যুক্ত আছে, 5-এর সাথে 4 6 7 আছে, সরি 4 6 7, 2 তো তাহলে ব্লু হারাবে না, কারণ 5-এর সাথে 2 এর কানেকশন নাই। তো এখন যদি আমরা 5-এ ব্লু নেই, তাহলে আমরা কে কে, 4 তো যেহেতু আমার হয়ে গেছে, তো 4ও বাদ। এবার 5-এর সাথে 6 আর 7 আছে, জাস্ট দেখবেন, 6-এ ব্লু হারাবে, 7-এও ব্লু হারাবে, তাহলে এটার ভ্যালু হচ্ছে আমার 2। আচ্ছা, আবার 5-এ যদি আমরা হোয়াইট নিই, তাহলে সেও হোয়াইটকে হারাবে, সেও হোয়াইটকে হারাবে, তাহলে এর ভ্যালু 2 সেম। আমরা ধরেন ব্লু নিয়ে নিলাম, তাহলে এখন সে ব্লুরে হারাইলে এটাও ব্লু বাদ, এও ব্লু বাদ, তাহলে আমার কি থেকে গেল, ডাব্লিউ আর ডাব্লিউ, আর এখানে হচ্ছে এটা যা আছে তাই, এখন এভাবে গেলেই হবে, সমস্যা নেই, এটাও ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এখন আমার জাস্ট 2টা বাকি আছে, হচ্ছে 2 আর 6, তাহলে 5ও যেহেতু 5ও বাদ, তাহলে আমার 7 হয়ে গেছে, 6 হয় না তো, সরি, ও 6 অটোমেটিক্যালি হয়ে গেছে, দেখেন বি যখন বাদ গেছে 6 অটোমেটিক্যালি আমার কি হয়ে গেছে, 6 অটোমেটিক্যালি আমার হোয়াইট হয়ে গেছে। আর আমার 6 যদি হোয়াইট হয়ে যায়, দেখেন 6 যদি হোয়াইট হয়ে যায়, তাহলে আমার 6-এর সাথে কি আছে, 7 আছে, 7 কিন্তু হোয়াইট হইতে পারবে না, তাহলে 7-এর এটা বাদ, তাহলে এটা হচ্ছে আমার আর, ফিক্স হয়ে গেল, ডাব্লিউ বি জি আর, এখানে জাস্ট 2টা আছে, ব্লু অথবা হোয়াইট, আপনি যেটা মন চায় নিতে পারেন, আপনি ব্লু নিতে পারেন, ব্লু নিলাম আমি, আর শেষ, কারণ সব হয়ে গেছে, তো আপনি এখান থেকে যা মন চায় নিতে পারেন। তো আলটিমেটলি এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এখন আমরা একটু জাস্ট লক্ষ্য করি যে এখানে কেউ কি কারোর সাথে মিলে গেছে কিনা। হ্যাঁ, যে আমার 1-এ হচ্ছে আমার রেড, আচ্ছা আমরা এখানে কালার করবো একটা একটা করে, ধরেন 1-এ হচ্ছে আমার রেড, আচ্ছা আমার 2-এ কত, আমার 2-এ হচ্ছে ব্লু, 2 হচ্ছে আমার ব্লু, আচ্ছা আমার 3 কত, 3-এ হচ্ছে আমার রেড, আচ্ছা এটা পিঙ্ক দিচ্ছি,
রেডই দিই। 3 হচ্ছে আমার রেড। আমার 4-এ কত? 4-এ হচ্ছে আমার গ্রিন। 4-এ আমার গ্রিন। গ্রিন কই? 4-এ হচ্ছে আমার গ্রিন। আমার 5-এ হচ্ছে আমার ব্লু। আমার 6 হচ্ছে আমার হোয়াইট। আমার 7-এ হচ্ছে আমার কি? রেড। এখন আপনার আমাকে বলেন যে কোনো কালার কি কোনো কালারের সাথে পাশাপাশি আছে, সেম কালার পাশাপাশি কেউ আছে কি না? আপনি দেখতে পারবেন এটা রেড আছে, এর পাশেও রেড নাই, এর পাশেও রেড নাই, এর পাশেও রেড নাই। অথবা 2 ব্লু, এর পাশেও ব্লু নেই, এর পাশেও ব্লু নেই, ব্লু নাই। অথবা 3 রেড, এর পাশেও রেড নাই, রেড নাই, রেড নাই। অথবা হচ্ছে আমার 4 গ্রিন, এর পাশে গ্রিন নাই, গ্রিন নাই, গ্রিন নাই, গ্রিন নাই, গ্রিন নাই। আচ্ছা, এর পাশে 5-এর সাথে ব্লু, ব্লু নাই, ব্লু নাই, ব্লু নাই, ব্লু নাই। আচ্ছা, আমার 6-এর সাথে হচ্ছে হোয়াইট, হোয়াইট নাই, হোয়াইট নাই, হোয়াইট নাই, হোয়াইট নাই। 7-এর সাথে রেড, রেড নাই, রেড নাই। তো আমার এটা ঠিক আছে। আর এটা তো আমি উপরটা থেকে আঁকছি, তো এই হচ্ছে আমার একটা সিএসপি। ঠিক আছে? এখন দেখেন আপনার এখানে যে আর একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে সেম কাজই বলছে। আপনার জাস্ট এখানে 1-2 এর জায়গায় আপনার জাস্ট জায়গার নাম দিয়ে দিছে। তো আপনারা যেখানে 1-2 এর জায়গায় ওই জায়গার নাম দিয়ে দিবেন, এরপরে জাস্ট আপনার ম্যাথটা সলভ করে ফেলবেন। এখানে আর আহামরি কিছুই না, এটা খুবই ইজি এগুলা। আর আপনার অ্যান্সার হয়েছে কি না কেমনে কেমনে কীভাবে বুঝবেন বলেন তো? আপনি দেখবেন এই যে এরকম করে যে এরা প্রত্যেকটা আলাদা আলাদা কালার, পাশাপাশি সেম কালার নাই, তাহলে আপনার অ্যান্সার হয়ে গেছে। এখন আরেকটা কথা আছে, আপনার কখনো কখনো এরকম হইতে পারে যে পাশাপাশি সেম কালার, এর কোনো ওয়ে নাই ফিক্স করার। এরকম হয়ে যাইতে পারে, কিন্তু আপনাদের এক্সাম হলে এটা দিবে না। তো 99% চান্স যে দিবেই না অ্যাকচুয়ালি, এরকম আপনাদের মিলবেই। ওইভাবে দেওয়ার কোনো কথাই না, কারণ না হলে আপনি হচ্ছে বুঝতে পারবেন আপনার ম্যাথ ভুল হয়েছে না ঠিক হয়েছে। তো এটা জাস্ট একটা এক্সেপশনাল কেস, জাস্ট জানার জন্য আপনাদের বললাম। ঠিক আছে? না আপনার কিছু নাই। তো আমাদের লাস্ট যে ট্রাইমেস্টার ছিল, সেই ট্রাইমেস্টার হচ্ছে এই ম্যাথটা আসছিল। এই ম্যাথ দেখে আমি ঘাবড়ে গেছি, বুঝছেন? তো কী হয়েছে, এটা হচ্ছে একটা হোর ক্রাক্স। এটা আপনারা যারা হ্যারি পটার দেখছেন, ডেথলি হলোস, ও এইটা হচ্ছে দেখেন মজার জিনিস, এটা নিচে হচ্ছে গড থেকে, গেম অফ থ্রোনস। তো এখন এটা নিচে হচ্ছে আপনার হ্যারি পটার থেকে। তো এখন দেখেন এখানে কালারিংয়ের কথা বলছে, এই যে 1 2 3 4 সেম জিনিস ভাই, কোনো ডিফারেন্স নেই। দেখেন এইবার এসে কতগুলা কনস্ট্রেন্ট দিছে আমাদেরকে, ঘাবড়ানোর কিছুই নেই ভাই। এখানে কি বলছে, রিজন ওয়ান ক্যান নট ইউজ গ্রিন অর ইয়েলো, 2 মাস্ট বি কালার্ড রেড। আচ্ছা, তো আপনারা এগুলো হচ্ছে করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখানো উচিত। এখন আসেন আমি আপনাদের এটা সলভ করে দিই। তো আমি কীভাবে সলভ করবো দেখেন একটু। আচ্ছা, এখানে কী লিখছে? আচ্ছা, এগুলো তো সেটাই সেম, আহামরি কিছু নাই। তো না ফর্মুলা হবে। আচ্ছা, সেম জিনিস, কোনো আলাদা কিছু নেই, জাস্ট এই কনস্ট্যান্ট। দেখেন 1-এ কী হইতে পারবে না? 1-এ হচ্ছে আমার গ্রিন ইয়েলো হইতে পারবে না, গ্রিন আর ইয়েলো ক্রস। 2-তে কী হইতে পারবে না? 2 মাস্ট বি, 2 রেড হয়ে যাবে, এটা বলে দিছে আমাকে। আর কি বলছে, 5 নাম্বার কী হইতে পারবে না? 5 ক্যান নট বি ইয়েলো। তো 5 আমার ইয়েলো হইতে পারবে না। তারপর কি বলছে, 3 অ্যান্ড 6 মাস্ট নট শেয়ার দ্য সেম কালার। তো 3, 6 হচ্ছে আমার ডিফারেন্ট কালার হইতে হবে, হ্যাঁ, ডিফ কালার। আর কি বলছে, রিজন 5 মাস্ট বি ডিফারেন্ট ফ্রম রিজন 6। তো 5, 6 হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে আমার ডিফারেন্ট হবে, এটাও ডিফারেন্ট কালার হবে। আর কি বলছে আমার, রেড ক্যান বি ইউজ এক্স্যাক্টলি 2 টাইমস, যে আমার রেড মাত্র 2বার ব্যবহার করতে হবে, রেড 2 টাইমস। আমার হচ্ছে মানে আপনি পুরোটার মধ্যে রেড 2বার ইউজ করতে পারবেন খালি, সেটাই। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আনি, সেটা হচ্ছে আমার এই পুরোটার একটা আমি আঁকবো, কী বলে, অ্যাডজাসেন্টের একটা গ্রাফ আঁকবো। আচ্ছা দেখেন,
R1 সাথে কার কার যুক্ত আছে দেখেন, R1 কিন্তু আমার R5 সাথে যুক্ত না। আপনার ভাববেন আরে এখান দিয়ে যুক্ত আছে, না না ভাই, এটা আমি মানে ভেবাচেকা খাইয়ে গেছি পরীক্ষার হলে যে এইটা কি দিল যে R1 কি R5 সাথে যুক্ত, না, R1 R3 সাথে যুক্ত, R3 R5 সাথে যুক্ত। তো R1 আমার আছে R1 R2, আচ্ছা এবার দেখি যে R1 R2 আর R3 সাথে যুক্ত আছে, তাহলে R1 R2 R3 এভাবে যুক্ত। আচ্ছা তারপরে কি বলছে, R2 হচ্ছে আমার এখানে R3 এর সাথে, R2 R3 এর সাথে, R2 R4 এর সাথে, R2 R3 এর সাথে যুক্ত আছে, R2 R4 এর সাথে যুক্ত আছে। আচ্ছা তারপরে কি, R3 হচ্ছে R4 এর সাথে যুক্ত, R5 এর সাথে যুক্ত, R3 R4, আর হচ্ছে আমার একটু ছোট করি করে নিই, R3 হচ্ছে R4 এর সাথে যুক্ত, R5 এর সাথে যুক্ত। আচ্ছা দেখেন কীভাবে আঁকতেছি। আর R4 হচ্ছে আমার R3 আর R6 এর সাথে যুক্ত, আর R2 এর সাথে যুক্ত হয়েই গেছে। R4 হচ্ছে R6 হবে এখানে, আর হচ্ছে 3 এর সাথে যুক্ত, আর 6 এর সাথে যুক্ত। হ্যাঁ এই তো, এই হচ্ছে আমার পুরো সিনারিও। আচ্ছা তো আশা করি এই ছোটো ছোটো জায়গায় আপনারা ভুল করবেন না। ধরেন এরকম যদি আছে ভাই এটা তো একসাথেই আছে মনে হচ্ছে R5 R6, যদি মনে হয় তাহলে আপনি কী করবেন, একটা রেড কালার নিয়ে একটা কালার করবেন, এটা রেড কালার করবেন, এটাও রেড কালার করবেন, দেখবেন আপনি এখানে যে মাঝখানে এটা আলাদা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই দুটো আলাদা বুঝেই যায় এক কালার হইলেও। আচ্ছা এখন আমরা এই জিনিসগুলোকে নিয়ে, শর্তগুলোকে নিয়ে চলে যাব দূরে কোথাও, দাঁড়ান, ও সরি। আচ্ছা এখন আমরা আমাদের মতো আঁকবো। তো এই হচ্ছে আমাদের কলাম যেভাবে আঁকবো। আরেকটা কথা বলে রাখি, আপনারা এখানে ভাবতে পারেন যে আচ্ছা R1 আর R4 যুক্ত আছে, না অ্যাকচুয়ালি না। আপনি দেখেন এই কালারটা কিন্তু আস্তে আস্তে এখানে জিরো হয়ে যায়, মানে এই যে এখানে এসে দুইটা যদি রেড করি, ধরেন কথার কথা, আপনি কিন্তু বুঝতে পারবেন দেখেন যে এই দুটো আলাদা। রেড করে ফেললেও একসাথে কিন্তু এটা হবে না, অ্যাকচুয়ালি আপনি এটা করতে পারবেন না একসাথে, এখানে আসলে পসিবল না। আপনি ধরেন এখানে রেড করলেন, এখানে এইদিকে যদি হোয়াইট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে যেখানে রিজন কিন্তু আপনার 4টা রিজন, একটু দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন, জাস্ট দেখেন, ঠিক আছে। এই যে ওই মিলা, যদি আপনি যদি ভাবেন মিলা যাচ্ছে, তো হোয়াইটও মিলা যাবে আবার রেডও মিলা যাবে। হোয়াইট আর রেড মিলা তো আর আপনি সস বানাচ্ছেন না, মেয়োনিজের সস মিলাচ্ছেন না, যাই হোক। তো এখন দেখেন, এখন আমার কী কী কালার আছে বলেন তো, আমার হচ্ছে রেড ব্লু গ্রিন ইয়েলো RBGY। তো আমরা প্রত্যেককে দিয়ে দিব, আমরা প্রত্যেককে কী দিয়ে দিব, আমরা হচ্ছে আমরা প্রত্যেককে RBGY, R2কেও RBGY, R3কেও RBGY, R4কেও RBG, মানে শুরুতে আপনারা সবাইকে ইনিশিয়ালি সবাইকে দিয়ে দিবেন RBGY RBGY। আচ্ছা এখন দেখেন, এখন আমার শর্ত দেখবো একটু। আচ্ছা আমার কি বলছে, 1 কি হতে পারবে না, কালারটা চেঞ্জ করে নিই একটু। হ্যাঁ 1 হচ্ছে আমার গ্রিন আর ইয়েলো হইতে পারবে না, তাহলে R1 আর কি। তো মানে 1 মানে R1ই বুঝেছি, গ্রিন আর ইয়েলো এই দুটা বাদ। R2 হচ্ছে আমার রেড হবে শুধু, তাই না, R2 রেড, তাহলে এই তিনটেই বাদ। R5 হচ্ছে আমার ইয়েলো হবে না। আচ্ছা আর 3,6 দুইটাই ডিফারেন্ট কালার হবে। এখন ভাই এটা আছে, এটার মধ্যে সব আছে, এখন এখন তো আপনি ডিসাইড করতে পারবেন না যে কে কোনটা হবে না হবে না। এখন 5 আর 6 এরা ডিফারেন্ট কালার হবে, ঠিক আছে। এখানে কিন্তু লাইনটা বলে দিচ্ছি, বুঝতে হবে যে দেখছেন এই প্যাটার্ন কীভাবে চেঞ্জ করছে।
এই যে রিজিয়ন 3, 6 মাস্ট নট শেয়ার দ্য সেম কালার, আর রিজিয়ন 5 মাস্ট বি ডিফারেন্ট ফ্রম রিজিয়ন 6। তো একই কথা এই দুটো। আচ্ছা, এই দুটো আমরা পরে ডিসাইড করতে পারবো। আর রেড আমার পুরাটা হচ্ছে 2বার হবে, এগুলো আমরা পরে আস্তে আস্তে হবে। তো যারা যারা কাটা গেছে এটা যদি বাদ দেই, তাহলে আমার এখানে শুধু আর আর আরবি থাকে, আর 2তে ফিক্সড হয়ে গেছে, একটাই কালার আছে, মানে 2তে রেড, আর 3তে হচ্ছে আমার কি, আচ্ছা এখানে কথা আছে, সরি এটা নামানোর আগে দেখেন যে ফিক্সড হয়ে গেছে ওর আগে নামাবেন, নামায় দেখবেন কি যে আচ্ছা 2 এর সাথে কে কে আছে, 1 আছে, 3 আছে, আর 4 আছে, তাই না? 2 এর সাথে কে কে আছে, 1, 3 আর 4। তাহলে 1, 3 যদি যেহেতু আমার 2তে রেড হয়ে গেছে, তাহলে আমার 1, 3 আর 4 এ রেড হইতে পারবে না, তাহলে আমার 1এও রেড এখানে কিন্তু কাটা চলে যাবে। আর 2 এর সাথে আবার কি আছে, 3 আছে, 3তেও রেড কাটা চলে যাবে। 4এ কি আছে, রেড আছে, রেডও এটা কাটা চলে যাবে। তাহলে আমার 1এ কিন্তু অটোমেটিক্যালি এখন আমার ব্লু চলে আসছে। আমার 3তে কি আছে, বি জি ওয়াই, এটাতে আছে বি জি, এখন আমরা নামা ফেলতে পারি যেহেতু 2 ফিক্স হওয়ার পর তার অ্যাডজাসেন্টগুলো দেখলাম সব, আর বি জি, আর বি জি ওয়াই। আচ্ছা, এখন আপনাকে যদি বলি আচ্ছা এখন কাকে চুজ করবেন, তাহলে আপনি বলবেন যে ভাই যে সবচেয়ে বিপদে আছে, কে বিপদে আছে, যে সবচেয়ে কম কালার নিতে পারবে। আর তাহলে আর 3ও এখানে হচ্ছে আমার এমআরভি অ্যাপ্লাই করতে বলছে। তো এইখানেও এমআরভির ভ্যালু 3, এখানে 3, এখানেও 3, এখানে হচ্ছে 4। তো আমার 6 বাদ, কারণ ও বিপদে নাই, ও অনেক ভ্যারিয়েশন নিতে পারবে। কিন্তু 3 হচ্ছে 4, 3, 4, 5 হচ্ছে মানে সবচেয়ে মিনিমাম কালার নিতে পারবে। বিপদের এই 3টাই আছে। এখন 3 থেকে কোনটা চুজ করবো সেটার আরেকটা ইয়া হচ্ছে, আচ্ছা 2 কাটা দিয়ে দিই। তো এখানে হচ্ছে সরি, তো এখন আমরা দেখব যে 3 কয়টার সাথে যুক্ত আছে, 1-এর সাথে আছে, 4-এর সাথে আছে, 5-এর সাথে আছে, 2 যেহেতু হয়ে গেছে বাদ। তো 3 আছে, 3টার সাথে যুক্ত আছে, হ্যাঁ ছোটো করে রাখলাম 3। আমার 4 কয়টার সাথে যুক্ত আছে, 4 হচ্ছে আমার 2টার সাথে, 3 আর 6, 2-এর আছে 2 বাদ। তো 4 2টা, সে 2টার সাথে যুক্ত। আর 5 কয়টার সাথে যুক্ত আছে, একটার সাথে। তো যে বেশি সংখ্যক সাথে যুক্ত তারা নিব, কারণ ওরে নেওয়া মানে ধরেন আমরা 3 চুজ করলাম, 3 তো বেশি সংখ্যকের সাথে যুক্ত আছে, R1, R4, R5। তো এদেরকে আগেই রেস্ট্রিক্ট করে আমার মানে কাজ কমায় দিবে অনেক। হ্যাঁ, 3 একটা হয়ে সেই 3টার থেকেই একটা কালার বাদ দিয়ে দিবে যদি মিলে যায় আর কি। যাই হোক, তো আমরা 3 নিয়ে কাজ করবো যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সাথে যুক্ত আছে। আচ্ছা, 3 যদি আমরা নেই, এখন দেখবো 3-এর যেই কালারটা চুজ করলে কে কে বিপদে পড়ে, এটার বলে এখন এলসিভি। এখন টান দিয়ে যেটা করবো এটা হচ্ছে ওদের এলসিভি নির্ণয় করব। আচ্ছা, এটা ব্লু দিই। আচ্ছা, এখন দেখি এটার বিয়ের কত। এখন যদি দেখি 3-এ আমরা যদি ব্লু দেই, হ্যাঁ, আর 3-তে যদি ব্লু দিই, তাহলে কে কে মারা খাবে। আচ্ছা, এখন দেখেন তো 3-এর সাথে আছে 1 আর 4 আর 5, 2 তো হয়েই গেছে। তাহলে 1-এ আমার ব্লু, ও সরি, 1ও আমার চুজ হয়ে গেছে। তো তাহলে তো এখানে ব্লু আর প্রশ্নই আসে না, এখানে ব্লু তো আগেই বাদ, তাই না? দেখেন 1 কিন্তু এখানে হয়ে গেছে ব্লু, এটা খেয়াল করিনি আমরা। তো এখানে ব্লুও বাদ হয়ে যাবে। আচ্ছা, কাটাকাটিগুলো সমস্যা নেই তো। আচ্ছা, তাহলে তো এখন অটোমেটিক্যালি আপনি 3 চুজ করতেন। আচ্ছা, তাহলে এখন জি, গ্রিনটা দেখব। এখন দেখি গ্রিন নিলে কে কে গ্রিন থেকে হাত খোয়াবে। তো আমরা, আচ্ছা তো আমার এখন যেহেতু হয়ে গেছে একবাদ, তাহলে 3-এর সাথে আছে 4, 3-এর সাথে আছে আমার কত, 3-এর সাথে আছে আমার 4, 3-এর সাথে আছে 5। তাহলে আমরা যদি গ্রিন নেই, তাহলে 4-এর গ্রিনটা বাদ যাবে, 5-এরও গ্রিন বাদ যাবে। তাহলে আমার এটার ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এটা যদি আমরা ইয়েলো নেই, তাহলে ওর ইয়েলো বাদ যাবে, কিন্তু 5-এ ইয়েলো নাই, তাহলে ইয়েলো 5-এর বাদ যাবে না, তাহলে হচ্ছে 1। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা ইয়েলো নিলে কম সংখ্যক মানুষের ক্ষতি হবে। তাহলে হচ্ছে আমরা এখানে আমরা ইয়েলোটা চুজ করলাম, ইয়েলোটা নামাইলাম। এখন আমরা দেখব যে কে কে ইয়েলো বাদ গেছে, ওর ইয়েলোটা বাদ গেছে। যেহেতু এখন 4 কিন্তু ইয়েলো হইতে পারবে না, কারণ 4-এর সাথে 3 যুক্ত আছে, 3 যেহেতু ইয়েলো দিয়ে দিছি, 4 ইয়েলো বাদ। তাহলে বাকি কি থাকবে, বি জি, ওর সবই বাকি থাকবে, আর ওর হচ্ছে আমার আর বি জি ওয়াই। আচ্ছা, আমার শর্তগুলো দেখতে হবে, 3 আর 6 ডিফারেন্ট কালার হবে, তাই না?
3 কী হয়ে গেছে, আমার ইয়েলো হয়ে গেছে। তাহলে আমার 3 যেহেতু এই যে 3 ইয়েলো হয়ে গেছে, আমার বলছে 3 আর 6 ডিফারেন্ট কালার হইতে হবে। তাহলে বলেন 3 যদি ইয়েলো হয়ে যায়, 6 কি ইয়েলো হইতে পারবে? 6 ইয়েলো, তাহলে 6-এর ইয়েলো বাদ, এটাও কাটা হয়ে যাবে, কাটা পড়ে যাবে। আবার বলছে 5 আর 6 ডিফারেন্ট কালার, এখন 5ও চুজ করি না, এখন 6 চুজ করি নি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কারে নিব? এখন আমরা নিব হচ্ছে 4কে, কারণ 4 বিপদে আছে, মাত্র 2টা কালার আর সবার অপশন আরও বেশি। তো এবার যদি আমরা 4-এ যদি ব্লু চুজ করতে যাই, তাহলে 4-এর সাথে যুক্ত আছে 3। আচ্ছা, 3 কি চুজ করে ফেলছি? আচ্ছা হ্যাঁ, 3 বাদ। 4-এর সাথে এখন 6 আছে, তাহলে দেখি ও যদি ব্লু নেয় তাহলে 6-এর ব্লু নিতে পারবে না, তাহলে একটাই, একজন বাস খাচ্ছে। আর 4 যদি হচ্ছে গ্রিন নেয়, তাহলে 4-এর সাথে 6, তাহলে এই যে এখানে এটাও একজনই বাস খাচ্ছে। তাহলে যে কোনো একটা চুজ করলেই হয়। এখন আপনি ব্লু চুজ করবেন নাকি হচ্ছে গ্রিন, এটা হচ্ছে আপ টু ইউ। আমার কোনো শর্ত আছে? দেখবেন, শর্তগুলো দেখবেন যে না 4-এ কিছু বলে না আমাকে। তো আমি এখানে ব্লু চুজ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে ব্লু চুজ করলাম, তাহলে ব্লু নিলে এর ব্লুটা তাহলে বাদ, এটা বাদ পড়ে যাবে 6-এর, মানে 6-এর সাথে যুক্ত ছিল। তাহলে আমার চলে আসবে এখানে কি আর জি, এখানে হচ্ছে আর বি জি, এখানে ইয়েলো। ও এগুলো নামাইতে হবে, সরি এগুলো নামাইতে হবে সব, ব্লু। আচ্ছা, এখন দেখেন সবারই হয়ে গেছে, 2টা জাস্ট বাকি। এখন কি বলছে? 5-এর আর 6 ডিফারেন্ট হইতে হবে। এখন আপনার জাস্ট 5-এর 6 ডিফারেন্ট হইলেই হবে, আর কিছুই না। আচ্ছা, এখন দেখেন, এখন আপনি 5 চুজ করবেন আগে না 6? আপনি অবশ্যই আগে 6 চুজ করবেন, কারণ 6 বিপদে আছে বেশি, কারণ 6-এর মাত্র 2টা। তো আপনি 6-এ যদি রেড নেন, তাহলে কিন্তু ওর রেডটা নিতে পারবে না। কেন? কারণ 5 আর 6 যদিও যুক্ত নাই পাশাপাশি, বাট আপনার বলে দিছে 5-6 মাস্ট বি ডিফারেন্ট কালার। আচ্ছা, রেড নিতে গেলে দেখবেন আপনার কিন্তু বলেছে রেড মাত্র 2বারই ব্যবহার করতে পারবেন। আপনি একবার ব্যবহার করছেন, আরেকবার ব্যবহার করতেই পারেন। তাহলে আমরা 6 রেড নিয়ে দিলাম, আর আমরা 5-এ দিয়ে দিলাম কি, আপনি কী দিতে পারেন, 5-এ ব্লু দিলেন, সমস্যা নেই, যেটা আগে আছে দিলেন, 5-এ ব্লু দিলেন। তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে? এই যে এখন আমার সবাই হয়ে গেছে, তাহলে ব্লু, ইয়েলো, রেড, ব্লু। তো এই যে এটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। তো এবার আমরা দেখি, জাস্টিফাই করি, দেখি আমরা এটা কি ঠিক হয়েছে কি হয় না ম্যাথটা। আচ্ছা, এখন দেখেন আমরা একটা কী কালার করছি, একটা হচ্ছে ব্লু করছি, একে ব্লু দেই, একে ব্লু। 2-এ কী করছি? 2-এ হচ্ছে আমরা রেড করছি, 2 হচ্ছে রেড। 3-এ কী করছি? 3-এ হচ্ছে আমরা ইয়েলো করছি। আচ্ছা, 4-এ কী করছি আমরা? 4-এ হচ্ছে আমরা ব্লু করছি। 5-এ কী করছি আমরা? 5-এ হচ্ছে আমরা ব্লু করছি। 6-এ কী করছি আমরা? 6-এ হচ্ছে রেড করছি। এখন এখন লক্ষ্য করেন, এইখানে কোথাও কি আমার কোনো শর্ত ভায়োলেট করছে কি না? পাশাপাশি কালার তো কেউ কারো সেম না অ্যাডজাসেন্ট নোডে। আচ্ছা, 2টা রেড হবে মিনিমাম 2টাই রেড হয়েছে। আচ্ছা, 5 আর 6 ডিফারেন্ট কালার, 5 আর 6 ডিফারেন্ট কালার, হ্যাঁ, 5 রেড 6 ব্লু, মানে 6 রেড 5 ব্লু। 3 আর 6 ডিফারেন্ট, হ্যাঁ, 3 আর 6 ডিফারেন্ট কালার। আচ্ছা, আমার রেড 2বার হয়েছে মাত্র, হ্যাঁ, রেড মাত্র 2বার হয়েছে। 5 আর 6 ডিফারেন্ট, সবই ঠিক আছে। আর 5-এ ইয়েলো হইতে পারবে না, 5-এ ইয়েলো হয় না, 2-এ রেড হইতে পারবে না। ও শেট, ও সরি, 2-এ রেড হইতে পারবে, 2-এ রেড হয়েছে। আচ্ছা, তো আমার এই ম্যাথটা মানে হচ্ছে কি এটা হয়েছে। আচ্ছা, তো এখন আশা করি এটা ছিল আমার এই পর্যন্ত আসা সবচেয়ে ক্রিটিক্যাল ম্যাথ, যেটা লাস্ট সেমিস্টারে আসছে, যেটা আমি অ্যান্সার করছি, আলহামদুলিল্লাহ পুরো মার্কস পাইছি আপনাদের দোয়ায়। যাই হোক, তো একটু ফ্লেক্স করলাম। আর এই হচ্ছে আপনাদের ম্যাথ, এটা 2 নাম্বারটা সেম, এই যে সামার 23 আর সামার 24, এটা 3-তে আসছিল, এটা সেম ম্যাথ, এগুলো আপনারা পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে আমাকে কমেন্টটা জানান। আর প্লিজ ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু লাইক, ডু সব কিছু, যদি আপনারা বুঝতে পারেন। কমপ্লেনটা আমি বেশি পছন্দ করি, যদি কোনো কমপ্লেন্স থাকে। আই লাভ টু ইমপ্রুভ মাই সেলফ রাদার দ্যান gaining popularity. Thank you so much, and I'm very pretty much tired. I think you guys are also tired, but you have to practice it a lot to make things come right and
ডু ইট মোর ফাস্টার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।